শিক্ষক আন্দোলন প্রসঙ্গে জানাবো, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করছে 35টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। আন্দোলনের সর্বশেষ জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই যে 35টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসলে আন্দোলন করছেন, তার বিস্তারিত নিশ্চয়ই আপনি জানাবেন। জাকিয়া, নবম দিনের মতো শিক্ষক এবং কর্মচারীদের যে আন্দোলন প্রত্যয় স্কিম বাতিলের জন্য, সে আন্দোলনের কর্মচারীদের যে আন্দোলন সেটি কিন্তু এখন চলমান আছে। এবং আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মচারীরা আছেন তারা কিন্তু আন্দোলন করছেন এবং তাদের দাবি দেওয়া আদায়ের জন্য তারা যে আন্দোলনটি করছেন তাদের কিন্তু দাবি ছিল যে আসলে তারা মিডিয়া তাদের আন্দোলনটি উপেক্ষা করছে কিনা। কারণ একই সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন যেমন চলছে, পাশাপাশি শিক্ষকরা আন্দোলন করছেন, এর পাশাপাশি কর্মচারীরাও আন্দোলন করছেন। তো সেই নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য তাদের যে আন্দোলন সেটি 1 জুলাই থেকে শুরু হয়েছিল এবং এখনো চলছে। এবং আপনি দেখছেন যে দীর্ঘ একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি, যে মিছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মরত সকল কর্মকর্তা আছে, কর্মচারী আছে, তারা খুব জোর দাবি জানাচ্ছেন যে তাদের আসলে নবম পে স্কেল, অর্থাৎ যেই পে স্কেল অনুযায়ী তারা আসলে পেনশনের দাবিদার হওয়ার দাবি রাখেন এবং সেই দাবিটা যাতে বাস্তবায়ন করা হয়। যদিও সরকারের যে পেনশন স্কিম করে ঘোষণা করা হয়েছে তার মাধ্যমে কিন্তু আগের নিয়মে পেনশন পাবেন না স্বায়ত্তশাসিত যে সকল প্রতিষ্ঠান আছে তার কর্মচারীরা। কাজেই সেটি আসলে প্রতিবাদ স্বরূপ তারা আসলে এই মিছিলটি বের করেছে এবং নবম দিনের মতো এই মিছিলটি চলছে। তো যাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কার্যত এখন অচল আছে। এর পাশাপাশি 35টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই একই স্বরূপ আমরা জানতে পারছি যে আসলে এই দাবি আদায়ের জন্য তারা আসলে কর্মবিরতি এবং ক্লাস পরীক্ষার এবং অন্যান্য সকল প্রশাসনিক কার্যক্রম সবগুলোই কিন্তু এক পর্যায়ে আমরা বলতে পারি যে অচল অবস্থা বিরাজ করছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আপাতত প্রত্যয় যে স্কিম পেনশনের সেটি বাতিল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী কোনো বুলেটিনে হয়তো নতুন কোনো খবর নিয়ে আবার হাজির হবো। জাকিয়া।